আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন পেশেন্টের লিপের কিছু সার্জারি করেছি, এটা নিয়ে কথা বলবো। তো ওনার যে প্রসিডিউরগুলো আমরা করেছি, বোথ আপার অ্যান্ড লোয়ার লিপ রিডাকশন এবং লিপ কর্নার লিফট করেছি। ওনার যে প্রবলেমটা ছিল যে দুইটা লিফট একটু বেশি পাফি ছিল, উনি এটার ভলিউমটা কমাতে চাচ্ছিলেন, এই জন্য আমরা বোথ লিপের রিডাকশন করেছি। কর্নার দুইটা নিচের দিকে একটু ঝুলে ছিল, এটাকে একটু সেড ফেসের মতো মনে হতো, এই জন্য আমরা লিপ কর্নার লিফট করে এটা একটা স্মাইল ফেসের মতো করে দিয়েছি। এতে করে ওনার এই লিপ এরিয়াতে বেশ কিছু পরিবর্তন আসবে। লিপের বিভিন্ন ধরনের সার্জারি হয়, বিভিন্ন ধরনের লিপ শেপিং চাহিদা নিয়ে আপনারা আমাদের কাছে আসেন। তার মধ্যে আছে লিপ যদি কারো কাছে একটু বেশি ভলিউমাস মনে হয় তাহলে ওনারা লিপ রিডাকশন করে থাকেন। তারপরে হলো যে লিপ যাদের একটু বেশি থিন মনে হয় তাদের আমরা লিপের মধ্যে ভলিউম দিয়ে লিপ অগমেন্টেশন করতে পারি অথবা লিপ লিফট করতে পারি। লিপ লিফটটা হলো এই যে নাকের গোড়া এবং এই লিপের যে বর্ডারটা আছে এটার মধ্যে যে দূরত্ব বেশি মনে হয় সেই দূরত্বটা আমরা কমিয়ে দিতে পারি। আবার ডাইরেক্ট লিপ লিফট আছে, অর্থাৎ এই লিপের যে বর্ডারটা আছে এটা যদি একটু স্যাগিং থাকে সেইখান থেকে আমরা একটু টিস্যু কমিয়ে দিয়ে উপরের দিকে লিফট করতে পারি, এটাকে ডিরেক্ট লিপ লিফট বলে। এতে করে লিপটা একটু পাফি হয়ে থাকে। এবং লিপের কর্নার লিফট হলো আমরা লিপের কর্নারে ইনসিশন দিয়ে এটা উঁচু করে থাকি। এছাড়া ইদানিং ইয়াংদের মধ্যে ট্রেন্ডি লিপ শেপের চাহিদা আছে, যেমন কোরিয়ান শেপ বা হার্ট শেপ লিপ অনেকেই আমাদের কাছে করতে আসেন, সেই জিনিসগুলো আমরা করে থাকি। তো আপনি আমাদের সাথে কনসাল্ট করলে আমরা আপনাকে একটা সঠিক পরামর্শ দিতে পারবো যে আপনার চাহিদা অনুযায়ী কোনটা করলে ভালো হবে।